দর্শক আসসালামু আলাইকুম। আমাদের এই প্রজেক্টটিতে সুয়ারেজ লাইনের কাজ চলমান। এই সুয়ারেজ লাইনের কাজগুলা করার আগে আমাদের খেয়াল করতে হবে মাটি কাটা একদম কমপ্লিট। কোনো জায়গায় মাটি বাঁধা রাখা যাবে না। সুতা দিয়ে মাটি লেভেল করে মাঝখানের ফিট গুলা ছাড়া কর্নারের ফিট গুলো কিন্তু টোটাল ঢালাই দেওয়ার নিয়ম। যেমন এই যে আমরা কর্নারের ফিটটা কিন্তু ঢালাই দিয়ে নিছি। তারপরে এই যে আমরা এখানে পাইপ ফেলানোটুকু বাকি আছে, এখানে কিন্তু আগে ইটের গাঁথনি দিয়া ফিটের পত্তন দিয়ে নিছি, যাতে কোনো মেজারমেন্ট ভুল না হয়। আসলে 20 ফিট পর ফিট দিছো না? তো 20 ফিটের মাঝখানে পাইপটা ডাউন হয়ে যাবে না মাটি মাটি সরে গেলে? আলাদা বিম দিয়া। দর্শক, এই বিমটি দেওয়া 2 ফিটের মাঝখানে যে সাপোর্টটি আমরা দেবো, যাতে পাইপ কখনো ডাউন না হয়, সেই ক্ষেত্রে আমরা এই যে পরের ভিডিও আমরা পাশাপাশি একটা ভিডিও করে আপনাদেরকে দেবো যে সাপোর্টটা কিভাবে দিচ্ছি। আমরা এই সুয়ারিস লাইনটি একবার মাটি কাটার থেকে শুরু করে পার্ট টু পার্ট আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আমি মনে করি বিল্ডিং কনেকশনের প্লাম্বিং সেক্টরের ভিতরে সবচেয়ে মূল্যায়ন কাজটা হলো এই সুয়ারেজ লাইনের কাজটা। আমার যতটুকু ছোট ব্র্যান্ডে কাজ করে, যে পুরা বিল্ডিং এর যত প্লাম্বিং সেক্টরের কাজ আছে তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা, আপনি মিলিয়ে দেখুন। কাজ কিন্তু কাজের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, ময়লা ছাড়া সবকিছু মুছে নিতে হবে, কারণ এটা একদিনের জন্য না। পাইপের যে বাঁকটা আছে ওটা পাশে দিয়ে দিও।